এই হলো তুঙ্গনাথের গেট। আর তো বাবাকে জল অভিষেক করেছি এই চাটা ম্যাগি ঠ্যাগি খাওয়ার পর। এই আজকে রাতে রান্না বসে গেছে, এই আমাদের ম্যাগি তৈরি। গুড ইভিনিং ফ্রম জসিমপুর। এই যে তুঙ্গনাথের গেট, আর এই যে প্রথম সিঁড়ি। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম চোপতা। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:20। তো আমাদের চান টান সব হয়ে গেছে কমপ্লিট। এই আমাদের রুম, আর ওই হলো সঞ্জীবদের রুম যেটা খোলা। এই হলো ব্যালকনি, আর সামনে হলো এরকম এরকম হলো মায়াবী। চারিদিকটা হলো এরকম। এরকম কুয়াশা। এবার নিচে যাবো, গিটু চা খাবো, চা খেয়ে বেরিয়ে পড়বো। হর হর মহাদেব, জয় শম্ভু। কি লাগছে না? যাক, এবার গাড়ির সামনে যাওয়া যাক। দারুণ দারুণ। তো আমাদের এই সামান গোটানো কমপ্লিট। এই আমাদের আঙ্কেল, আমাদের এই সামান ফামান গোটানো কমপ্লিট, উঠে গেছে মোটামুটি। এই আমাদের গাড়ি। আজকে ওয়েদার হলে গাড়ি স্টার্ট দেওয়া আছে। ওই যে বুড়ো। আর এই রাস্তা থেকে আমরা এসেছি। এই রাস্তা থেকে আসার পরে এই দোকান থেকে আমরা চা খেয়েছি। আর এখান থেকে নিচে নামলেই রুম। এখানে চা খেয়েছি, আর এখানে ঘর নিয়েছি, এখানে দাঁড়িয়ে গেছি। তো এই যে রাস্তাটা যাচ্ছে এটাই হলো তুঙ্গনাথ। সামনে গেলেই তুঙ্গনাথ। আর এখান থেকে অনেক গ্রাম আছে, এখানে অনেক হোটেল আছে। ওই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে হলুদ হলুদ সাদা, এখানে অনেক হোটেল আছে, পর 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 হোটেল। হর হর মহাদেব। আমরা সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম তুঙ্গনাথের উদ্দেশ্যে। আর যেতে যেতে এরকম মন মুগ্ধ করা পরিবেশ, এ এক অপরূপ পরিবেশ, শুধু দেখুন। চোপতা উত্তরাখণ্ডের ছোট্ট একটি গ্রাম, তার নাম হলো চোপতা। আর এই অঞ্চলটা পুরোটাই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এইখানে অনেক বন্য প্রাণী থাকে, তাই এই রাস্তা একদম নিরিবিলি থাকে এবং এই রাস্তাতে কোনো রকমের কোনো গাড়ির হর্ন বাজানো নিষেধ। আর এরকম মন মুগ্ধ করা পরিবেশ, এ এক আলাদাই একটা দুনিয়া উত্তরাখণ্ডের চোপতা। যারা গেছেন তারা হয়তো জানেন। হর হর মহাদেব। ভিডিওটি না কেটে না স্কিপ করে আপনারা শুধু দেখতে থাকুন। এত সুন্দরের মন মুগ্ধ করা পরিবেশ, শুধু দেখুন যে কত সুন্দর একটা জায়গা উত্তরাখণ্ডের ছোট্ট গ্রাম, যার নাম হলো চোপতা। এই চোপতা গ্রামটা টোটালটাই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এখানে অনেক প্রজাতির পশু পাখি এবং অনেক প্রজাতির গাছ দেখা যায় এবং অনেক রকমের ফুল দেখা যায়, যেই ফুল থেকে অনেক রকমের জুস তৈরি হয়। চোপতা গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে 8,888 ফুট উপরে। রাস্তায় যেতে যেতে অনেক ওয়াটারফলস পাবেন।
এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 9:15-20। এই তুঙ্গনাথের ট্র্যাক আমরা শুরু করছি। এই যে তুঙ্গনাথের গেট, আর এই যে প্রথম সিঁড়ি। হর হর মহাদেব, জয় শ্রী। এই হলো তুঙ্গনাথের গেট, পৃথিবীর সব থেকে উচ্চতম শিব মন্দির। হর হর মহাদেব। হালকা এখন একটু বুন্দাবান্দি হচ্ছে, এক্ষুনি ঠিক ছিল, আবার হচ্ছে, কেন অনেকটা হাই, ওই জন্য। যাক, যাওয়া যাক। হর হর মহাদেব। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। তুঙ্গনাথ, তুঙ্গ কথার অর্থ হলো সিংহ, আর নাথ কথার অর্থ হলো দেবতা, যা দুটোকে যুক্ত করলে সিংহ দেবতা, যে আমাদের স্বয়ং দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব। সমুদ্র পৃষ্ঠ থেকে 8,888 মিটারে উচ্চতায় বসে আছেন আমাদের দেবাদিদেব মহাদেব তুঙ্গনাথ, যা পঞ্চকেদারের একটি কেদার। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। এবং পৃথিবীর উচ্চতম শিব মন্দির, যা চোপতায় বাবা তুঙ্গনাথ মন্দির। হর হর মহাদেব। ওয়ার্ল্ড হাইয়েস্ট শিবা টেম্পল অফ তুঙ্গনাথ, লর্ড শিবা টেম্পল। সমুদ্র পৃষ্ঠ থেকে তুঙ্গনাথের উচ্চতা 12,073 ফিট। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। আমরা যখন হোটেল থেকে বেরিয়েছি তখন থেকেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, এবং আমরা যখন তুঙ্গনাথ ট্রেকিং করছিলাম তখন বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমরা কিন্তু সেভাবে ভিডিও করতে পারিনি। আর এখানে প্রচুর ঠান্ডা। আর একটা কথা, আপনারা এরকম ট্রেকিং থেকে নিচে গিয়ে কখনোই ছবি তুলবেন না, কেন একবার যদি পাটা স্লিপ হয় দেখতেই পাচ্ছেন কোথায় চলে যাবেন, কোনো ঠিক ঠিকানা নেই। আর এরকম যদি আপনি নিচে গিয়ে যদি ঘাসের যদি ছবি তোলেন বা যদি কোনো রকম কোনো কিছু করেন, ধরতে পারলে, ওখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের লোক থাকে, যদি ধরতে পারে তাহলে কিন্তু 25,000 টাকা জরিমানা। আর রাস্তাটা কিন্তু পুরো টোটালটাই কিন্তু চড়াই, টোটাল রাস্তাটা 4 কিলোমিটারের রাস্তা, কিন্তু রাস্তাটা টোটালটাই চড়াই। আর সত্যি কথা বলতে এতটা ওপরে আর এতটা ভিউ, যে একবার তুঙ্গনাথ যাবে তার সত্যি মন জয় হয়ে যাবে, মানে এতটাই সুন্দর তুঙ্গনাথ। শুধু ছবি তুলতে তুলতে তো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। আমি পূর্ণার ফোন থেকে আমি কিছু ভিডিও, এগুলো আমি পূর্ণার ফোন থেকে আমি করেছি। তো যাই হোক, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। যদি কারো যদি কোনো কষ্ট হয় তো বয়স্করা, এরকম যারা বয়স্ক আছেন তারা কিন্তু অবশ্যই এরকম কিন্তু ঘোড়া সাহায্য নিতে পারেন। হর হর মহাদেব। এই হলো তুঙ্গনাথের গেট। বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে দেখি একটু বৃষ্টি নামলো, নিচেও ছিল হালকা, কিন্তু এখানেও হালকা, তাই না আমি ফোনটা আর বের করিনি। তুঙ্গনাথ তার ভিডিও করতে পারছি না। এই যে বুড়ো, ওই যে পূর্ণা ঘন্টা বাজছে, হেঁটে আসতে দম বেরিয়ে গেছে। হর হর মহাদেব, সহায় থাকো তুমি বাবা। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো আজকে বৃষ্টির মৌসুম, তো ওই জন্য আমি ফোন বের করতে পারছি না, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই হলো তুঙ্গনাথ বাবার হলো মন্দির, পঞ্চকেদারের একটা কেদার। আমি আজকে সেভাবে দেখাতে পারিনি, কিন্তু এই পর্যন্ত এসছি, এটার কাছে অনেক, বাবার দর্শনও হয়ে গেছে। হর হর মহাদেব। আর এই সাইড হলো এরকম, এই যে বাইরে হলো, হ্যাঁ ছোট ছোট ছোট, আর বাইরে হলো এরকম টাইপের, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য কিছু করতে পারছি না। আর এইটা হলো গেট। আজকে ভিডিওটা একটু ঠিক মতন হচ্ছে না, বিকজ এই হলো তুঙ্গনাথ মন্দির। হর হর মহাদেব। জয় শিব শম্ভু নাথ শঙ্কর ভোলে, সবাই দর্শন করুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। আমরা বাবাকে খুব ভালো করে পুজো করে নিয়েছি, বাবাকে জল অভিষেক করেছি। আর আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটাই বাবা তুঙ্গনাথ মন্দির। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। এখানে ঘটি আছে, আপনারা জল নিয়ে জল অভিষেক করতে পারবেন, কোনো ব্যাপার নয়। আর নিচ থেকে আপনারা প্রসাদের ডালি কিনে নেবেন, মানে মন্দিরের নিচে অনেক দোকান আছে প্রসাদ কেনার জন্য 50-100 টাকা দিয়ে। আর ওপরে 3-4টে হোটেল আছে, আপনারা থাকতেও পারেন, নাইট স্টে করতেও পারেন। আমরা তো নাইট স্টে করিনি। আর
খুবই ঠান্ডা, এখানে হাত ফাত জমে যাওয়ার মতন ঠান্ডা। আর এর থেকে 1.5 কিলোমিটার উপরে গেলেই আছে চন্দ্রশিলা। আমরা চন্দ্রশিলাতেও গেছি, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না বলে আমি আর ভিডিওটা করতে পারিনি। সবই বাবার কৃপা। ওং নমঃ শিবায়। এত সুন্দর বাবাকে পুজো করবো কোনোদিনও ভাবিনি। হর হর মহাদেব। এখন আমরা নামছি। এখন আর কোনো বৃষ্টি বাদল কিছু নেই। নামতে বেশিক্ষণ সময় লাগে না, উঠতে অনেকক্ষণ সময় লাগে। এই আর ভিউগুলো এরকম। তাও তো আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছে, এটা আমার বউয়ের ফোন দিয়ে করছি, তুলিকার। হর হর মহাদেব। জানি না আজকের গন্তব্য ভোলে কোথায় নিয়ে গিয়ে রাখবে রাত্রিবেলা, ভাবছি। হর হর মহাদেব। অপরূপ সুন্দর। আমি আবারও বলছি, এখানে কেউ এসে এরকম প্লাস্টিক ফেলবেন না, জলের বোতল ফেলবেন না। এই যে বোতলগুলো যেগুলো পড়ে রয়েছে, এই যে গুটখা ফুটকা মেডিসিন টেডিসিন যা খাচ্ছেন নিজের কাছে নিয়ে যাবেন। সাইডে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলুন। পাহাড়কে নোংরা করবেন না, এটা মেসেজ হিসাবে নিতে পারেন। পাহাড়কে নোংরা করবেন না, নাহলে পাহাড় ঘুরে ফিরে আপনারই ঘরে কিন্তু নিয়ে আসবে বন্যার রূপে। পাহাড়কে পরিষ্কার রাখুন, আমাদের পরিবেশকে পরিষ্কার রাখুন। এই যে বোতল পড়ে, এত প্লাস্টিক পড়ে, জানি না, কারণ আমার তো ভিডিও অত ভাইরাল বা আমার এসবের দরকার, মানে সব হয় না বা আমার দরকারও নেই। যে কজন দেখছেন, যদি দুজনের কাছে এই মেসেজটা যায়, এটাই আমার কাছে অনেক। কারণ এই পাহাড়ের মধ্যে অনেক পাখি পশু অনেক থাকে, ওরা আমাদের জায়গাতে যায় না, আমরা কিন্তু ওদের জায়গাতে আসি, এই কথাটা মাথায় রেখে। তো আর এই ঘোড়া ওলা জিপের পিঠে উঠে কখনো আসবেন না, যাত্রা করবেন না, তাও ভালো। মানে 4 ঘন্টা জায়গাতে 6 ঘন্টা দিয়ে আসুন, কোনো তাড়া নেই। ভগবানের দুয়ারে আসতে অনেক সময় লাগে, একবারে কোনো কিছু পাওয়া যায় না। তো এই যে আসছে, এগুলো একদম করবেন না। নিজে নিজে আসবেন, রিল্যাক্সে আসবেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়। আপনারা শুধু হিমালয় পর্বত থেকে শুধু দেখুন কতটা সুন্দর আমাদের প্রকৃতি। আর এই প্রকৃতি কিছু মানুষে এত নোংরা করে দেয় যে সেটা বলার মতন না। আপনাদের কাছে জোড়হাত করে আমি বলি, আমার ভিডিও 2 জন দেখলে তাও আমি বলি যে এই নেচারে এসে আপনারা নোংরা করবেন না, প্লাস্টিক ফেলবেন না। ডাস্টবিন আছে, ডাস্টবিনেই ফেলবেন। হর হর মহাদেব। শুধু আপনারা ভিউ দেখুন। হর হর মহাদেব। এটাই কিন্তু চোপতা ভ্যালি। শীতকালে এখানে এতটাই বরফ পড়ে যে মন্দির বন্ধ রাখতে হয়। কেদারনাথের সাথে এখানেও 6 মাস মন্দির বন্ধ থাকে। আর এখানে টোটাল জনবসতি শূন্য হয়ে যায়। হর হর মহাদেব। টোটাল নিচ থেকে তুঙ্গনাথ মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার। আর রাস্তাটা টোটালটাই চড়াই। গমের অল্প ঘাটতি আছে, তবে অসুবিধা নেই, আস্তে আস্তে উঠবেন। আর রাস্তাতে ডান দিক বাদিকে 2-1টা দোকান আছে, সেখান থেকে আপনারা চা বিস্কুট খেতে পারেন। এবং মন্দিরের সামনে কিছু দোকান আছে যেখানে ফাস্টফুড পাওয়া যায়, আলুর পরোটা, চাউমিন, এই সমস্ত জিনিস আপনারা খেতে পারেন ওপরে উঠে। হর হর মহাদেব। এইবার বলি নেটওয়ার্কের কথা। এখানে নেটওয়ার্ক একদম শূন্য বললেই চলে। জিওর টাওয়ার মাঝে মাঝে আসছে, এয়ারটেলের টাওয়ার তো একদমই নেই। তাই আপনারা যতটা পারবেন ক্যাশ ক্যারি করবেন এখানেও। তুঙ্গনাথের ওপরে আপনাদের কেন আমি ফেলতে মানা করছিলাম ওসব প্লাস্টিক জাতীয়, দেখুন এরা এই অবলা মানে পাখিগুলো সব এখানে সব থাকে। এখানে বিভিন্ন রকমের প্রজাতির পাখি রয়েছে, যেগুলো হয়তো আমরা যেগুলো চোখেই দেখি, নাম হয়তো অনেকে শুনবে, কিন্তু আমরা কোনদিন মানে এতেই আমরা দেখিনি। মানে এইসব জিনিস, এইসব পাখি, এত রকমের বার্ডস আছে এখানে, এত রকমের, এটা গভর্নমেন্টের থেকে দেওয়া। আর পশু, আর এখানে হলো এত রকমের মানে পশু আর ফুল আছে। ফুল মানে বিভিন্ন, আমি তো জীবনে চোখেই দেখিনি। ফল, গাছ, জড়িবুটি, আর পশুগুলো এই হলো তুঙ্গনাথের গেট। হর হর মহাদেব। এই আমরা নামলাম, এখন বাজে বিকাল 4টে। এই আমরা জাস্ট নামলাম। হর হর মহাদেব। এখান থেকে দর্শন করে নাও। হর হর মহাদেব।
এখন বাজে ওই 4:05-10 মতন বাজে। এই আমরা তুঙ্গনাথ মন্দির থেকে নামলাম, সকাল 9টার সময় উঠেছি আর এই জাস্ট নামলাম। তো আমরা ওই তুঙ্গনাথ থেকে নেমে ওখান থেকে কিন্তু সেটেল করতে হচ্ছে 50 টাকা করে পার পার্সন, নতুন নিয়ম। এইটা নাকি পার্কিং, এই পেছনে যত গাড়ি দাঁড়িয়ে রয়েছে খোল খোল। আর এই জুসটা আমরা নিয়ে এসেছি, এই যে এই ফুলের জুস, ঠিক আছে। এটা আমাদের প্রথম শুভ বলেছিল, আমাদের বন্ধু শুভ, ও যদি ভিডিওটা দেখে বুঝতে পারবে। এইটা তো 150 টাকা করে নিল, জানি ঠকে গেছি, কিন্তু তাও খেয়ে দেখি কেমন। ঘরে মায়ের জন্য একটা নিয়ে যাব। আর এই আমাদের গাড়ি, সঞ্জীব আগেই চলে এসেছিল, মানে ও পুরোটা গেছিলো বাট ও আগে থেকে হেঁটে হেঁটে চলে এসছে। আর আর আমরা এখন এই যা আসলাম পার্কিং থেকে 50 টাকা করে গাড়ি করে এই পার্কিং পর্যন্ত আসলাম। এখানকার ওয়েদার পুরো ফুল, পুরো মায়াবী, পুরো মেঘের মধ্যে পুরো দাঁড়িয়ে আছি, দেখে বোঝা যাচ্ছে তো, ফুল পুরো মায়াবী। তো যাক, মুখ চোখের অবস্থা খারাপ হলেও ঠিক আছে, বাবার দর্শন হয়ে গেছে, বাবাকে মাথা ঢুকে এসেছি, জল চড়িয়ে এসেছি, জল অভিষেক তুঙ্গনাথ। আর একটা কথা সবাইকে আমি ইনফরমেশন দিতে চাই, ঠিক আছে, যদিও বা আমার ইনফরমেটিভ ভিডিও নয়, তাও আমি বলতে চাই এটা আমার পরিবারের জন্য। কিন্তু কেউ ইউটিউবে পোস্ট করলে তো অনেক মানুষের কাছে তো যায়, কেউ আমার কথা শুনে কোনো বাজে মন্তব্য করবেন না, বিকজ আমার কিন্তু এইটা পার্সোনাল ব্লগ, ঠিক আছে। এটাতে আমার কোনো পয়সা আন বা কোনো কিছু না, বিকজ আমি একজন ব্যবসাদার, আমার কাছে আমি ব্যবসা করি, ঠিক আছে, আমি কাজ বাজ করি, সেখান থেকে আমার আন। তো এইসব ইউটিউব নয়, তো এটা করে রাখি, যেহেতু ফোনে তো রাখা যায় না, কোথাও ঘুরতে গেলে স্মৃতি হিসাবে আমি আর মা বাবা আমার পরিবারকে দেখাতে চাই। এই কথাটা আমি বারবার প্রতিটা ব্লগে বলি, ওই জন্য আমি কাউকে লাইক সাবস্ক্রাইব কিছু করতে বলি না। আর একটা কথা, এখানে সবই ঠিক আছে, এখানকার লোকদের বিশ্বাস করবেন, যেটা বলবে সেটাই কিন্তু ঠিক, ঠিক আছে। আর 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 কি বলবো, আর কিছু বলার নেই। ওই দাম ঠাম ঠিকই আছে, ওই যে পূর্ণা দাঁড়িয়ে রয়েছে, ঠান্ডা বেশ ভালোই আছে, কনকনে ঠান্ডা। ওই ট্রাভেলারের পাশে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কেয়া 7 সিটার গাড়ি, কিন্তু বাট আমরা 4 জনই আছি। ওপরে লাগেজ বাঁধবো না, আমরা আগে থেকেই প্ল্যান করে এসেছিলাম গাড়িটা একটু লাক্সারিয়াস নেবো, তো ভালো একটা গাড়ি নিয়েছি। তো যাক, যাওয়া যাক এবার হোটেলের উদ্দেশ্যে। যে হোটেলে ছিলাম সেই হোটেলেই যাব। তো এখনও বলা হয়নি হোটেলে, কারণ আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে বেরিয়ে যেতাম। বদ্রীনাথের উদ্দেশ্যে বেরাবো না, তার কারণ এখন বদ্রীনাথ এখন তো প্রায় ওই 5টা মতন বাজে, 5টা বাজেনি, 4:30 মতন বাজে, 4:30 পৌনে 5টা বাজে। তো এখন যদি যাই বদ্রীনাথে যেতে পারবো না, রাস্তা গেলে রুম টুম কী পাবো, খাওয়া দাওয়া কী পাবো। আর এই হোটেলটা, কাকার হোটেলটাতে গেলে এখানে ভালো নিজের মতো নিজে ডাল ফ্রাই, আলু ভাজা, পটল ভাজা যা মনে হবে আমি করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। রুমটাও বেশ ভালো, আমরা সকালে ছিলাম, আর গরম জল টলের ব্যবস্থা আছে, চাটা সব কিছুই আছে, বেশ সুন্দর, নিজের মতো নিজে করে নিতে পারবো। যাক, তাহলে গাড়ি নিয়ে যাওয়া যাক। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, কৈলাসপতিনাথ, ভোলানাথ কি যায় হোক। এবার দেখি কোন হোটেলে আমাদের ঠাঁই হয়, ভোলানাথ আমাদের কোথায় রাখি, ইচ্ছা আছে ওই হোটেলটাতে, বাকি নসিব। হর হর মহাদেব। আমরা তুঙ্গনাথ বাবাকে টাটা বলে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য, আমাদের পরের হোটেল। আর যাওয়ার সময় ওয়েদার হলো এরকম, কি বলবো, এক কথা এখানকার ওয়েদার আর এখানকার মানুষজনের ব্যবহার খুবই ভালো। হর হর মহাদেব। শুধু ভিউগুলো খালি দেখুন, কতটা সুন্দর এখানকার পরিবেশ, এখানকার মানুষজন। আর এই জায়গাটা টোটালটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে অনেক রকমের পশু পাখি কিন্তু দেখা যায়। এখানে রাত্রি 9টার পর রাস্তায় চলাচল করতে হোটেল থেকেই মানা করে দেয়। হর হর মহাদেব। আর যেখানে ভোলেনাথ, যেখানে পশুপতিনাথ, যেখানে বাবা আছেন স্বয়ং, সেখানে তো পশু পাখি থাকবেই। সবাই বাবার ভক্ত। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। রোডটাকে শুধু দেখুন, কতটা সুন্দর। গুড ইভিনিং ফ্রম যোশীমঠ। তো আমরা যোশীমঠ থেকে কিছুটা এগিয়ে সেই যেই হোটেলে কালকে রাত্রিতে দাঁড়িয়েছিলাম, সেই হোটেলেই কিন্তু আমরা দাঁড়িয়েছি। বিকজ আমার একটু টায়ার্ড ছিলাম না, সবাই একটু ডিসিশন নিল যে না ভাই এই হোটেলেই দাঁড়া, এই হোটেলটা একটু সস্তা আছে, এই হোটেলেই দাঁড়া। তো এখন তো বদ্রীনাথ যাওয়াটা তো সম্ভব নয়, কেন অনেকটাই 4টে-5টার সময় বেরিয়ে কখন বদ্রীনাথ পৌঁছাবো যোশীমঠ দিয়ে, তাই না, সে ভোর হয়ে যাবে। ওই জন্য তো আমরা আবার রাস্তায় কোথায় ভালো হোটেল পাবো না পাবো, তো ওই জন্য আর দাঁড়ালাম না। তো ওই জন্য আমরা কি করলাম, তো একসাথে সবাই মিলে ডিসিশন নিলাম। ড্রাইভারকে বললাম যে আপনি যেই হোটেলে দাঁড়িয়েছিলাম সেই হোটেলেই ওপর দিয়ে তো যেতে হবে, তো আপনি ওই হোটেলেই নিয়ে চলুন তুঙ্গনাথ থেকে। তো ওইখানেই নেমে ওখান থেকে আবার গাড়ি করে তুঙ্গনাথ, এখান থেকে আবার আসলাম। এখান থেকে বদ্রীনাথের ডিস্টেন্স হলো ওই 6 ঘন্টা সামথিং লাগবে, ঠিক আছে, 6-6.5 ঘন্টা লাগবে। তারপরে
এবার যাব যখন, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সব কিছু আছে। তো ওই জন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা সোজা এই হোটেলে যাই। এই হোটেলে বাঙালির মতনভাবে খেতে পারবো, রান্না বান্না করতে পারবো। তো যেমন কথা তেমন কাজ, চলে আসলাম ফটাফট হোটেলে চলে এসে তো আঙ্কেল ছিল, ওনাকে বললাম যে সন্ধ্যাবেলা আপনি চা আর ম্যাগি বানান। তো এখন সময় হয়েছে ওই 6টা 10, 15, 20, 25 মতন। তো এখন যাচ্ছি, এখন ম্যাগি খেতে যাচ্ছি। তো এখন 7:30, ও সরি, এখন 7:30 মতন বাজে, কিন্তু বাইরে দেখুন এরকম আলো, এখনো পর্যন্ত সূর্য কিন্তু ডোবেনি, তো এখনো পর্যন্ত আলো আছে। তো যাই, একটু ম্যাগি খেয়ে নিই, ম্যাগি খেয়ে একটু চা খেয়ে নিই। আর রাতে বলে রেখেছি আমি রান্না করব ভাত, মুসুরির ডাল, আলু ভাজা আর সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর পাঁপড় ভাজা। তো এরকম ফ্যাসিলিটি কোথায় পাবো বলুন? ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো যাক, এখানে খাওয়া দাওয়ার প্রচুর দাম, কিন্তু এই আঙ্কেল অনেক সস্তায় সব কিছু ব্যবস্থা করিয়ে দিচ্ছে বলে, আমাদের পথটায় পুষিয়ে যাচ্ছে বলে, তাই আমরা এই হোটেলটাই ডিসাইড করে থাকলাম। আর হোটেলের রুম তো কালকে দেখিয়েছি, যথেষ্ট সুন্দর, ব্যবহার যথেষ্ট ভালো, সব কিছু অল ওভার গুড। তাই জন্য আমরা এই হোটেলে এলাম, তাই না? কোনো সমস্যা নেই, পুরো নিজেদের ঘরের মতো। তো যাক, যাই ম্যাগিটা খাই, ম্যাগিটা খেয়ে বাদ বাকি কথা বলছি। ও নমঃ শিবায়। এই যে আমাদের বুড়ো ম্যাগি বানাচ্ছে, এই হোটেলটা এই জন্যই নেওয়া না বুড়ো? সত্যি কথা বলতে বুড়ো, হোটেলের মালিকের ব্যবহার কেমন? এই মালিক ওই ওখানে দাঁড়িয়ে রয়েছে, কি সন্ধ্যাবেলা টিভি উনি বলছিল বানিয়ে দেবে, তাহলে না আমরাই বানিয়ে নেবো। না টানাস না। এই যে ম্যাগি বানাচ্ছে বুড়ো, একটু পরে আমি ডাল বানাবো, সয়াবিন বানাবো, আলু ভাজা। যাক, দেখা যাক। এই আমাদের ম্যাগি তৈরি, এই আমাদের 1, 2, 3, 4, আর ওখানে ড্রাইভার আমাদের আছে। ওই আমি একটু বেড়ে দিই সবাইকে ম্যাগি। ম্যাগি গরমা গরমা ম্যাগি, गरमा गरमा मैगी। हाँ मैगी मैगी के साथ में एंजॉय कर रहे हैं, मैगी खा रहे हैं। हाँ हाँ यही तो होना चाहिए, हाँ मैगी। बारों में मैगी का मजा ले रहे हैं। एकदम एकदम। ये हमारा जो है ना मैगी पॉइंट है ये। मैगी पॉइंट। हाँ और अरे कहना क्या चाहते हो? ये हमारे ये मैगी पॉइंट के वो मैनेजर साहब ये हमें सर्व कर रहे हैं। Are you comedy me? ये मैंने ऐसा है, मैंने ऐसा है। बहुत आनंद हो रहा है, बहुत आनंद। हर हर महादेव। ये আমাদের সারথি, এই যে আমাদের সারথি, আর এটা হলো মালিক। এনার ব্যবহার খুবই ভালো, খুবই, এনারও ব্যবহার খুবই ভালো, বা একটা ভালো মানুষ। এরকম মানুষকে, এই যে এনার গাড়ি, মানে টাকা দিলে তো সব কিছু পাওয়া যায়, কিন্তু মানুষকে পাওয়া যায় না। এখানে সব কিছুর দাম একদম রিজনেবল প্রাইস। চিপস 10 টাকা, থামস আপের যা দাম তাই, একদম যা যা দাম আছে তাই। তেল ফেল যা কিনবো তাই একই দাম, অ্যাজ ইট সেম। নিচ থেকে নিয়ে আসবো কোনো ব্যাপার না। ফ্রিজ, এখানে জিনিসপত্র আমরা ঠান্ডা জল তো রাখার দরকার নেই, তো আমরা বলেছিলাম ঠান্ডা জল রাখার জন্য, বলছে হ্যাঁ কোনো ব্যাপার না, কোনো তার জন্য কোনো চার্জেস নেই। প্লাস এখানে বসে খাওয়ার জন্য খুব সুন্দর সুবিধা আছে। যাক, ওই আমাদের ডাল সেদ্ধ হচ্ছে, ওই যে সিটি মেরে দিয়েছে মুসুর ডাল। বাদ বাকিটা আবার করতে হবে, আমাকে আর বুড়োকে করতে হবে। পূর্ণাও হাতে হাতে হেল্প করবে। সবার শরীর ভালো আছে, কোনো অসুবিধা নেই। হর হর মহাদেব। এই চাটা ম্যাগি টাগি খাওয়ার পর এই যে কাটাকাটি চলছে, এই যে আদর্শ ভাঙছে, আর এখানে কাটাকাটি হচ্ছে আলু। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আলু ভাজি হবে, আলু ভাজি। আজকে রাতে রান্না বসে গেছে, আলু ভাজা হবে পেঁয়াজ দিয়ে, সয়াবিন করতে বলেছি সয়াবিন, আর ওখানে ওই যে ওইটা আছে, ওই আলু পেঁয়াজ কাটা আছে, আর এখানে জিঞ্জার গার্লিক সব পেস্ট আছে। তুলিকা রান্না করছে, ওই যে তেল গরম হচ্ছে, এই যে এই স্মৃতিটা থেকে যাবে। আর এখানে গান চালিয়ে দিয়েছি, আর ওখানে বসে রয়েছে আমাদের উস্তাদজি, আর এখানে মালিক। কোনো ব্যাপারই না, ছেড়ে দিয়েছে আমাদের, যা পারো করো।
যা যা পারো করো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। ডাল, মুসুরির ডাল হবে, মুসুরির ডাল হবে হালকা করে, আলু ভাজা হবে, ভাত, মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আলু ভাজা আর সয়াবিন, আর একটু পাঁপড় হবে, পাঁপড় ভাজা হবে লাস্টে। আর কি লাগে? বা উত্তরাখণ্ডে এসে চারধাম ঘুরতে এসে আমাদের সেফ সেফ। এ বুড়ো লঙ্কা কাটছে, পাহাড়ে এসে এত সুন্দরভাবে নিজের মতো নিয়ে রান্না করে খাওয়া এটা ভাগ্যের ব্যাপার। সব কিছুই ভোলানাথের আশীর্বাদ। সব কিছু সাকসেস হয়েছে এই মানুষটার জন্য। ইনি আমাদের মানে সাকসেস করেছে, এতটা জায়গা ঘুরিয়ে এখানে নিয়ে এসে দাঁড় করিয়েছে। ইনি না থাকলে হয়তো আমরা এই মানুষটাকেও চিনতাম না। যাক, সব মহাদেবের আশীর্বাদ। আমি সবাইকে একটাই কথা বলবো, যে আমার এই ভিডিও দেখবেন, যদি পারেন তো এই কাকার হোটেলে আপনারা অবশ্যই আসবেন, এই কাকার রেস্টুরেন্টে। আর এখানে গান চলছে, বাইরে হালকা বুন্দাবান্দি হচ্ছে, হালকা ফোটা ফোটা, কি যে লাগছে, মিস করবো প্রচুর। সব কিছু আনলিমিটেড আছে, চাল, ডাল, চিনি, ময়দা, আটা, কাপ টাপ, কি লাগবে সবই মহাদেবের আশীর্বাদ। ওই যে লঙ্কা কাটা কাটা দেওয়া হচ্ছে। তো এখন সময় হয়েছে 10:05। তো রাতে আমরা খেতে বসে গেছি। আজকের মেনু আমি বলছি। ভাত আছে, আমি একটু রুটি রাতে আমার লাগে, রুটি আছে, আলু ভাজা আছে, এই যে বুড়োরা নিয়ে নিচ্ছে আলু ভাজা, আলু ভাজা আছে, আর এখানে আছে ডাল, মুসুর ডাল, এখানে আছে আলু দিয়ে সয়াবিন, আলু দিয়ে সয়াবিন। এখানে তেমন মশলা ছিল না বলে তাই এইভাবেই হয়েছে, আলু দিয়ে সয়াবিন। যাক, এবার খাওয়া যাক। স্যালাড আছে, বিভিন্ন রকমের খাবার আছে, সুন্দর খাবার, পরিষ্কার খাবার, খাওয়া যাক। হর হর মহাদেব। আমরা রাতে ডিনার করে রুমে চলে আসলাম। এবার আমাদের ঘুমানোর পালা। দেখা হচ্ছে আগামী পর্বে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন। আর এর পরের পর্বে তুলে ধরবো চোপতা থেকে আমরা বদ্রীনাথ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা পর্বে। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।